বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি বা সরকার চালানোর ব্যর্থতা সহ একগুচ্ছ অভিযোগ উঠছে, তেমনি আবার শেখ হাসিনার বিরুদ্ধেও একের পর এক অভিযোগ তুলছেন তার বিরোধীরা। এবার বাংলাদেশের গোপন বন্দিশালা বা আয়না ঘরে মানুষকে আটকে রাখার ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার যোগ পাওয়া যাচ্ছে বলেই অভিযোগ উঠছে। বাংলাদেশে এক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বাংলাদেশের ওই সংবাদ মাধ্যমের দাবি, শেখ হাসিনার সরকারের পতনের পর গুম সংক্রান্ত বিষয়টা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার তদন্ত শুরু করে। ওই কমিশনের প্রথম রিপোর্ট জমা পড়ল ইউনূসের কাছে। সূত্রের খবর, তদন্তে আয়নাঘরে মানুষকে গুম করে রাখার নেপথ্যে হাসিনার যোগ মিলেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের আরও দাবি, তদন্তকারী কমিশনের কাছে এখনও পর্যন্ত ১৫০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৭৫৮টি অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখছেন কমিশনের সদস্যরা। ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, গুম করার নেপথ্যে হাসিনার যোগসূত্র রয়েছে বলে জানতে পেরেছে কমিশন। ওই কমিশনের তরফে জানানো হয়েছে ৩ মাস পর তারা আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা করবেন। তবে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে আরও অন্তত ১ বছর সময় লাগবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে। একদিকে হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপরে আক্রমণের অভিযোগ উঠছে। এরই মধ্যে নতুন স্লোগান বাংলাদেশে, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। দেখুন কিভাবে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে শেখ মুজিবকে ঘোড়ার ডিম বলে কটাক্ষ করছেন এক কট্টরবাদী হুজুর। ইসলাম প্রচারক কি বলছেন শোনাবো। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা, কথা বল, জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। এবং ওখানে বসে বসে বলে, আমার দোষটা কি? হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এখনো হাজার হাজার চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, হাসপাতালে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরেও এই নির্লজ্জ, এই ২১ শতকের ভয়াবহ দানব, ২১ শতকের ভয়াবহ এই দানব লেডি ভার্সন ফেরাউনের এখনো বলে আমার দোষটা কি? এর মানে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় এই নির্লজ্জ বেহায়া মহিলার ঈমানটাও নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি সে ঈমানদার হয় তাহলে সে ভালো কাজ করে আনন্দিত হবে, তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, অনুশোচনার আগুনে জ্বলবে। ও বন্ধু, আমরা তাকাইলে দেখি এই অনুশোচনা তো নাই, উল্টা যেগুলা জেলখানায় আবার দুই একটা হুমকিও দেয়। এই জানেন আপনারা, এই যে একটা রাস্তা স্টেডিয়াম ফাঁকা, কামরুন কামরুন, তাই না? এইটা আপনাকে হুমকিও দেয়। আমার প্রশ্ন হলো, এই দেশের অসংখ্য নিরাপরাধ সম্মানিত মানুষগুলিকে এই ফ্যাসিস্ট এবং তার দোসরেরা যখন মিথ্যা মামলা দিয়েছে, তখন জেলখানায় থেকে কোর্টে নেওয়ার সময় আমরা দেখেছি এদেশের বড় বড় আলেমদেরকেও হাতের ভিতরে হাত করা, পায়ের ভিতরে ডান্ডা বেনি, কোমরে গরুর রশি ছিল কি ছিল না? বলে ছিল না, ছিল না? কিন্তু আমার আফসোস, আমার প্রশ্ন হলো এটা, যে এখানে গোয়েন্দা বিভাগের লোকেরা থাকবে, আমার প্রশ্ন এটা যে আপনারা যখন আল্লামা মামুনুল হক সাহেবকে কোর্টে উঠালেন, মাথার মধ্যে আপনারা দিয়েছেন হেলমেট, হাতের মধ্যে হাত করা, ঠিক না? আপনারা যখন ছোট্ট একজন মাজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী, আমি বলি যে পুরাটাই বারুদ, পুরাটাই কি? ওর পুরাটাই ঈমান।
আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমরা বাহ্যিক অবয়ব দেখো না, বিশাল বড় দেহ, বিশাল বড় জুব্বার, বড় পাগড়ি হলেই বড় ইমানদার হওয়া যায় না। আমরা দেখেছি বিগত সময়ে অনেক পীর, অনেক আলেম ফ্যাসিস্টদের দোষর ছিল। যে মুজিবুর রহমানকে গোটা বাংলাদেশ এতদিন সম্মান করে, বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে যেখানে মুজিবকেই সবাই এক কথায় চেনে, সেখানে কিনা ইউনূসের সময়কালে এই ধরনের মন্তব্য শুনতে হবে? ঘোড়ার ডিম বলে এই ধরনের মন্তব্য কি আদৌ তাঁর প্রাপ্য? এই ধরনের মন্তব্য শুনলে গা রিরি করে ওঠে অনেকেরই। তার কাছে অনেকেই নিরাপরাধ, যাদের বিরুদ্ধে বাংলাদেশে একের পর এক মারাত্মক অভিযোগ রয়েছে। তাদের নিরাপদ বলছেন এই ব্যক্তি। তার প্রশ্ন, হাতকড়া পরে আর যারা হাজার হাজার জীবন শেষ করেছে তারা কি হাসতে হাসতে কোর্টে ওঠে? কেন তাদের কোমরে দড়ি পরানো হয় না? তার অভিযোগ, প্রশাসনের মধ্যেও নাকি এখন অনেক ফ্যাসিস্ট রয়েছে। শুনুন তার কথা। জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। আমি তো মনে করি এ জাতির প্রশ্ন, ঠিক না? বলে নিরাপরাধ আলিমদেরকে কোর্টে ওঠানোর সময় হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা নেই, কোমরে গলার রশি আপনারা দিয়ে উঠিয়েছেন, অথচ হাজার হাজার খুন যারা করেছে সেই সকল এমপি আর মন্ত্রীরা হাসতে হাসতে কোর্টে উঠে কেন? তাদের হাতে হাত করা কোথায়? তাদের পায়ে ডান্ডাবেরি কোথায়? তাদের কোমরে কেন রশি লাগানো হয় না? ঠিক না বলেন? এর মানে আমাদের মনে এখনো প্রশ্ন আছে, প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের দোষর নির্মূল হয় নাই। ঠিক না বলেন? অনতি বিলম্বে আমাদের হৃদয়ের দাবি এটা, প্রশাসনের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোষর ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে অপসারণ করতে হবে। যারা নিরপরাধ আলেম ছিল, নিরপরাধ বিভিন্ন সম্মানের মানুষ ছিল, তাদেরকে তারা নানান ভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আর এই সকল খুনিদেরকে এত সম্মান দেওয়া হয় কেন? আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে সালমানের রহমানের ফ্যাক্টরি শ্রমিকদের জন্য। আমার তো মনে হয় বাবা দরবেশ এখনো শয়তানি করতেই আছে, ঠিক না? এই জন্য এগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরা লাগবে, ঠিক না বলেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মনে হয় এদের দিকে তাকালে এরা দুনিয়া থেকে বিদায় নেবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।